দেখুন, আপনারা যারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছেন, বিভিন্ন জন পোস্ট করছে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান, ডকুমেন্টস ভেরিফিকেশান, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে কী আছে, AYN24P.in, মানে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট না, এটা কিন্তু একদমই আনগভর্নমেন্ট, এটা ফেক ওয়েবসাইট। এখানে শুধুমাত্র 24 পরগনা ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া আছে, মানে শুধুমাত্র 24 পরগনা ডিস্ট্রিক্টেরই কিন্তু ভেরিফিকেশন হবে। এটা কিন্তু অন্নপূর্ণা বা সরকারের, ওয়েস্ট বেঙ্গল সরকারের কোনো রকম আপনার গভর্নমেন্ট ওয়েবসাইট না। আমি গভর্নমেন্ট ওয়েবসাইটটা দেখাচ্ছি, এখানে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, এখানে কিন্তু কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশনের কোনো ডিটেলস দেওয়া নাই, এমনকি নোটিশও দেয়নি, এমনকি নিউজেও কোনো কিছু আসেনি। তো আপনারা যারা অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন প্রসেস অনলাইনে বিভিন্ন জায়গায় দেখছেন, আমি বলবো আপনারা কিছুই করবেন না, কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না। কারণ আমি দেখাচ্ছি, আপনারা শুধুমাত্র আপনাদের ডিবিটি লিঙ্কটা করে রাখবেন। অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডারের যে পেমেন্ট 1500 থেকে 1700 টাকা ছিল, সেটা করে দিয়েছে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা, এটা মহিলাদের জন্য। এবং পেমেন্ট কিভাবে, পেমেন্ট মেথড কী হবে, এখানে আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু সরকার আপনাকে টাকা দেবে। তো আপনি অবশ্যই আপনার ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা একবার চেক করে নেবেন, যদি না থাকে তাহলে ডিবিটি লিঙ্কটা শুধুমাত্র করে নেবেন। আর লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল থেকে হয়েছে আপডেটেড অন্নপূর্ণা ভাণ্ডার। তো আমি বলবো আপনাদের কোনো রকম অন্নপূর্ণা যোজনার কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশন আপনাকে করা লাগবে না, কোনো কিছু করতে হবে না। যখন গভর্নমেন্টের মেন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যখন আপডেট দেবে যে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, তাহলেই করবেন, তাছাড়া আদার্স কোনো জায়গায় আপনি ডকুমেন্টস সাবমিট করবেন না। বুঝতে পারলেন?